স্বপ্নের বিষয়টাকে মানুষ মনে করে অনেক বাস্তব। মানে আপনি স্বপ্ন দেখতেছেন, ওটা মানুষ বাস্তব মনে করে না? মানে স্বপ্নের ভিতরে দেখতেছে যে একটা ফুল বাগানের ভিতরে ঘুরতেছে, খুব আনন্দ করতেছে, খুব মজা পাচ্ছে, কিন্তু ওটা কি আসলেও বাস্তব ছিল? ঘুমটা যখন ভেঙে যায় তখন মনে হয় হায়, স্বপ্নে যা দেখলাম সবই অবাস্তব। অনুরূপ ভাবে যখন একজন মানুষ দুনিয়াতে জীবিত থাকে তখন দেখে যে হায় আমার কত সম্পদ, হায় আমার কত সুন্দর ঘর বাড়ি, হায় আমার কত সুন্দর সুন্দর সন্তানাদি, সব দেখে মনে করে খুব বাস্তব। কিন্তু যখন মৃত্যুটা এসে যাবে তখন বুঝে আসবে এই দুনিয়ার সব কিছুই ছিল অবাস্তব। তাই আমাদের ওই চক্ষু নাই, তাই আমরা বুঝি না। আমাদের এক হযরত বুজুর্গানে দিন পূর্বে অতিবাহিত হয়ে গেছে, ওনাদের ওই চক্ষু ছিল, ওনারা যখন মুরাকাবা ধ্যানের ভিতরে চলে যেত, ধ্যানে বসতো, আরবিতে বলে মুরাকাবা, এই মুরাকাবায় যখন বসতো তারা অনেক কিছু ঊর্ধ্ব জগতের অনেক কিছু তারা দেখতে পাইতো। আজকে আমি একটা বিষয় করতেছিলাম, সেটা হলো যে আপনারা হয়তো এই আল্লাহর ওলির নাম শুনেছেন, ওনার নাম হলো এক নামটা হয়তো আমি নিজেই এখন ভুলে গেছি। তো ওই আল্লাহর ওলির সাথে আরেকজন আল্লাহর ওলি একটা মজলিসে বসা ছিল। এই মজলিসে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কথা বলতেছিল, এমত অবস্থায় ওনার দিলের যেই চক্ষু, দিলের যেই হাত, দিলের যেই জবান, এগুলা খুলে গেছে। এগুলা খুলে গেছে তখন ওই সকল মানুষের ভিতরে লাফালাফি শুরু করছে। তখন আরেক বুজুর্গ তাকে কি করছে, হাত দিয়ে বসায়া দিছে। দ্বিতীয়বার আবার যখন বসায় দিছে, দ্বিতীয়বার আবার ওই একই অবস্থা শুরু করছে। তৃতীয়বার যখন আবার এই অবস্থা শুরু করছে, তখন আর সে নিজে বসায় নাই, বরং সে নিজে হাত বাঁধিয়া তার সাথে সাথে নিজেও দাঁড়ায় গেছে। তখন তার এক ছাত্র শাগরেদ তখন বলতেছিল যে হযরত, আপনি প্রথমবার ওনাকে বসায় দিলেন, দ্বিতীয়বারে ওনাকে বসায় দিলেন, তৃতীয়বার নিজে বসাইলেন না কেন? তখন বলে যে ওনার যে আত্মা, এই ওনার আত্মাটা প্রথমবার যখন আমি বসাইলাম তখন দেখি যে ওনার আত্মা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক, মহব্বত, ভালোবাসায় দেখি যে এই দুনিয়াতে তার আত্মাটা নাই, দুনিয়াতে চতুর্থ আসমানে চলে গেছে। আমি যখন হাত দিয়ে বসায় দিছি, আমার হাতই দুনিয়াতে, তোমরা দেখছো দুনিয়াতে, আমার হাতটাও সেই চতুর্থ আসমানে চলে গেছে, আমি তাকে সেইখান থেকে টেনে এনে বসায় দিছি। আচ্ছা, চতুর্থ বা তৃতীয়বার আপনি এরকম দাঁড়ায় রইলেন? যখন আল্লাহ তাআলা ইশক আর ভালোবাসায় একজন মানুষ একেবারেই ওলির সর্বোচ্চ স্তর সে পেয়ে যায়, তখন তার এই আত্মাটা প্রত্যেকটা দিন না হলেও সপ্তাহে একটা বার হলেও সেই খতিরুল কুদুসে চলে যায়। খতিরুল কুদুস যেখানে একমাত্র আল্লাহ তাআলার সত্তা থাকে, ওইখানে আর কিছুই নাই, সেখানে বিশাল এক নূরের ময়দান। সেই নূরের ময়দানে এরকম সবচেয়ে বড় আল্লাহর ওলি যারা হয়, তারা প্রত্যেক সপ্তাহে একবার হলেও সেইখানে রবের সাথে সাক্ষাৎ করে। যখন সে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এরকম দেওয়ানা হয়ে গেছে, দ্বিতীয়বার বসাইছি, প্রথমবার বসাইছি, দ্বিতীয়বার বসাইছি, কিন্তু তৃতীয়বার যখন সে চলে গেছে, আমার ওই যাওয়ার জায়গা পর্যন্ত আমার তৌফিক হয় নাই, তাই আমি তার জন্য ওই সিদরাতুল মুনতাহায় হাত বেঁধে দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম। এই বিষয়গুলো আসলেও মানুষকে বোঝানো বড় মুশকিল। ওই রকম দিল, ওই রকম অন্তরাত্মা, ওই রকম চক্ষু ছাড়া এগুলা বোঝানো সম্ভব না। আমি আর আপনি যদি মনে করেন যে এই যে বলি যে সাগরের তলদেশে যে মুক্তা থাকে ঝিনুকের মাঝে, এটা আমরা তুলে নিয়ে আসবো, এই যে এই কথাটা এখন যদি বলি যে চলেন আমরা তুলে নিয়ে আসি, এটা কি মানে আমাদের দ্বারা সম্ভব? আরে এটা বললে কি আমাদের ওই বুঝে আসবে যে কিভাবে সম্ভব যে সাগরের তলদেশে ঝিনুক, কোন ঝিনুকের ভিতরে ওইরকম মুক্তা আছে, আমি সেটা কিভাবে চিনবো? এত সাগরের নিচে আমি কিভাবে যাব? এটা আমাদের কল্পনায় আসবে না। তাই এই জগৎটা হলো ইশক, ভালোবাসার জগৎ। যেমন আমি আর আপনি যে রমজানের সিয়াম পালন করতেছি না, তো
রমজানে নিজে সিয়াম পালন করতেছি, কিন্তু আমি কিন্তু গত সপ্তাহে সম্ভবত বলেছিলাম কিনা, কিংবা সিয়ামের আগেই বলেছিলাম যে এই সিয়ামের দুইটা দিক রয়েছে। কয়টা দিক? দুইটা দিক। সিয়ামের একটা হলো দেহ আর একটা হলো আত্মা। যেমন মানুষের দুইটা বিষয় আছে না, একটা হলো মানুষের দেহ আর একটা হলো মানুষের আত্মা। এই মানুষের দেহের ভিতরে যে আত্মা থাকে, এই আত্মা যদি না থাকে তাহলে দেহের কোনো দাম আছে? দেহের কোনো দাম নেই, দেহের মানে কোনো দাম নেই। অনুরূপ ভাবে আমি আর আপনি এই যে সিয়াম রাখতেছি, মানে সিয়ামের যে দেহ সেটা হলো যে দিনের বেলায় খাবার খাওয়া যাবে না, আর স্বামীর অন্তরঙ্গ স্বামীর কাছে যাওয়া যাবে না। এই দুইটা জিনিস হলো সিয়ামের হলো দেহ, সিয়ামের দেহ। আর সিয়ামের আত্মা কি? এই চোখ দ্বারা এক সেকেন্ডের জন্য ইচ্ছাকৃতভাবে কোন পুরুষ মানুষ দেখা যাবে না। যারা হারাম, আপনার যাকে দেখা হারাম তাকে দেখা যাবে না। দেবর কোন, ভাসুর কোন, এই যে ভিন পুরুষ যারা আছে এদেরকে দেখা যাবে না। এদের মোবাইলে ছবি দেখা যাবে না, এদের ছায়াটাও ইচ্ছাকৃতভাবে দেখা যাবে না। কেউ যদি এক সেকেন্ডের জন্য ইচ্ছাকৃতভাবে দেখে, কয় সে কি করে ফেললো, কয় সে যেন তার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে নিজেই গলা টিপে তাকে হত্যা করলো, অর্থাৎ সে তার সিয়ামকে এভাবে হত্যা করে ফেললো। কিন্তু আজকে আমাদের অবস্থা মোবাইলে আমরা অনেকেই ওয়াজ শুনি, পুরুষ মানুষের ছবি দেখে দেখে ওয়াজ শুনি। হারাম, হারাম। আমি আর আপনি কি নিজের পায়খানা কেউ খাবে? কেউ শুকুরের পায়খানা খাবে? কেউ খাবে তো দূরের কথা, এটা বলতেও তাদের ঘৃণা লাগবে। কিন্তু আজকে আমরা সিয়াম রেখে আমরা মনে করতেছি যে আমরা তো ভালো কাজই করতেছি, বয়ান শুনতেছি, হুজুরের বয়ান শুনতেছি, কিন্তু ওটা যতক্ষণ দেখলেন ততক্ষণ হারাম গুনাহ হলো, কবিরা গুনাহ হলো। এবং কি শুধু তাই না, কেউ যদি এই চোখের দ্বারা কোনো ভিন পুরুষকে এক সেকেন্ডের জন্য ইচ্ছাকৃতভাবে দেখে, তার জন্য ৭,৫০০ বছর জাহান্নাম প্রস্তুত হয়ে যায়। কিন্তু আজকে এটা আমাদের কাছে সাধারণ বিষয় মনে হয়ে গেছে না। এর কারণই হলো আমরা দ্বীন ইসলাম সম্পর্কে কিছুই বুঝি না, কিছুই জানি না। যার কারণে আজকে আমাদের অবস্থা। ওই যে আমাদের এক বোন বলছে যে হুজুর মোবাইলে দেখি যে এক হুজুর বলে তারাবি ৮ রাকাত, আর একজন বলে ২০ রাকাত, আর একজন বলে ১২ রাকাত, আর একজন বলে তারাবি নাই। তাহলে আমরা কোন দিকে যাব? আমরা কোন দিকে যাব? ও মা, ও বোন, আমরা কোন দিকে যাব? মনে রাখিয়ে, এটা আমি আর আপনি সহজেই বললাম যে আমরা কোন দিকে যাব। কোন কোন জামানায় আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের পাপের কারণে। আর এই উম্মতে মুহাম্মাদী এই আযাব হলো, উম্মতে মুহাম্মাদী ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভিতরে একটা আযাব হলো, কেউ যখন ইসলাম নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আমি কোন দিকে যাব, এ বলে একটা, আরেকজন বলে একটা, আরেকজন বলে একটা, মনে করতে হবে ওনার উপরে আল্লাহ তাআলার গজব নাযিল হয়েছে। কিন্তু আমরা তো মনে করি এটা সাধারণ বিষয়। একজন বলে ১২ রাকাত, একজন ৮ রাকাত, একজন ২০ রাকাত, আমি কোন দিকে যাব? আমার উপরে আল্লাহ তাআলার এটা একটা গজব। এনে বলতে পারেন যে হুজুর এটা কেন? এটা কেন? এর কারণ হলো, মানে দেখেন, আমি আর আপনি এই যে ইফতার করব, ইফতারটা করতে অনেক কষ্ট করতে হয় না? হ্যাঁ, অনেক আয়োজন, কত সারাদিন কষ্ট করা লাগে, তারপরে ইফতার করতে অনেক মজা লাগে, লাগে না? অনেক মজা লাগে। তো যদি একটু এই ইফতারের আয়োজনটা করতেই যদি আমার ২ ঘন্টা ৩ ঘন্টা মেহনত করা লাগে, আর ইসলাম কি এত সহজ যে আমি আর আপনি ওই যে একটা বই দিকে পড়লাম, একটু বাংলা তরজমা দেখলাম, একটু মোবাইলে শুনলাম, আর ইসলাম শিখে গেলাম? মানে এত সহজ না। যদি ইসলাম এত সহজ হতো তাহলে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাতেন না। কিন্তু সবচেয়ে বড় বিষয়, দুঃখের বিষয়, আজকে দেখেন যে ফিলিস্তিনের জমিনে, হয়তো আপনারা এগুলা জানেন না, সাধারণ মানুষ যার কারণে বুঝেন না, জানেন না, ফিলিস্তিনের অবস্থা দেখেন আজকে তাদের অবস্থা কি? দাঁড়ানো অবস্থায় পেট ফেরে ভুঁড়ি টাইনা বের করতেছে মুসলিমদের। আরে ফিলিস্তিনের কথা বাদ দেন, এই যে পাকিস্তান মুসলিম দেশ, পাকিস্তান মুসলিম দেশ, সেইখানে কয়েকদিন আগে মেয়েদেরকে
কলেজের মেয়েরা বড়কা বড়া এদেরকে মারতে মারতে একেবারে রাস্তায় শুয়ে ফেলাইছে। আরে সে দেশে যাবেন কি আপনি? আমার দেশে দেখেন, আপনি নিজের দেশে দেখেন। এই যে রাখাল রাহা নামে একজন বদমাশ, এই বদমাশ আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে খারাপ বাক্য ব্যবহার করেছে। তার নামে ওলামায়ে কেরাম মামলা দিতে গেছে, কিন্তু তার নামে মামলা নেয় নাই, তার নামে মামলা নেয় নাই। কিন্তু আমাদের একজন ইসলামের স্কলার আবরার ফাহা, নামটা আমি ভুলে গেছি, উনি এই যে তথাকথিত এই সমস্ত দলের নামে কিছু লিখছিল, এই লেখার কারণে আজকে তাকে 8 বছর যাবত শুধু একটু দলের বিরুদ্ধে লিখছে যে এরা এই ইসলামের এই বিরুদ্ধাচরণ করতেছে, উলামায়ে কেরামের উপরে এরকম অত্যাচার করতেছে, এই বিষয়গুলা একটু লিখছিল, মোবাইলে লিখছিল। এই লেখার কারণে এখন পর্যন্ত তাকে জেলখানায় আবদ্ধ করে রেখে দিয়েছে। আপনি কোন দেশে বসবাস করেন? ও আমি আর আপনি কোন দেশে বসবাস করি? তাই মানে ইসলাম এত সহজে না। যেমন মনে করেন যে দেখেন আমি আর আপনি এই যে সন্তানকে ভালোবাসি বিদায়, সন্তানকে ভালোবাসি বিদায়, যেমন দেখেন তার খানাটা কত যত্ন করে পাকাই না, খুব যত্ন করে পাকাই। কিন্তু আপনার বাড়িতে যদি আপনার শত্রু আসে, এখন তাকে বাড়ি থেকে বের করে দিতে পারতেছেন না, আপনি কি তার জন্য খাবারটা সেই যত্ন সহকারে পাকাবেন? পাকাবেন না। অনুরূপ ভাবে আজকে আমার আর আপনার আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নাই বিদায় আমরা সিয়াম রেখেও আমরা অনেকেই গুনাহ করতেছি। সিয়াম রেখেও আমাদের চোখ ঠিক নাই, সিয়াম রেখেও আমাদের হাত ঠিক নাই, সিয়াম রেখেও আমাদের জবান ঠিক নাই, সিয়াম রেখেও আমাদের দিল ঠিক নাই, সিয়াম রেখেও আমাদের পা ঠিক নাই। মানে আমাদের অবস্থা কি হবে একটু খেয়াল করে দেখেন না, একটু খেয়াল করে দেখেন। এই যে ইনসু চাচার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, এই মায়ের কবরে কি তার সন্তান গেছে? কিন্তু সন্তানের জন্য আমি আর আপনি কত কিছু করলাম, কিন্তু আমি আর আপনি আমার আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কি করলাম একটু দেখেন। আমার হযরত আমার শেখ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম হযরত দেখেন যে ওনার এক শাগরেদ তার কাছে যায় বলতেছে যে হযরত এই যে আপনার জন্য একটা মিসওয়াক আনছি, তবে এই মিসওয়াকটা আমি মসজিদে নববীর গেটের সামনে একটা ছেলে দাঁড়ানো ছিল, ওই ছেলে মিসওয়াক বিক্রি করে, আমি মসজিদে নববীর ওই গেটের সামনে থেকে মিসওয়াকটা আপনার জন্য কিনে আপনাকে হাদিয়া দিলাম। কই ওই মিসওয়াকটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই শিশু বাচ্চার মতো হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে, আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সামনে থেকে তুমি কিনে আনছো। দেখেন আমার আপনার সন্তানের কথা মনে হইলে কত মায়া লাগে, কিন্তু আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হলে কি সেই মায়া লাগে? সেই মায়া লাগে না, সেই আজকে দিন আমাদের নাই। আরে আমাদের একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার এক শাগরেদ নাম ফজলুল হক, উনি মসজিদে আরব দেশে হজ করার জন্য চলে গেছে। যাওয়ার পরে সেই মসজিদে নববী যারা ঝাড়ু দেয় তাদের কাছে বলতেছে যে হযরত আপনারা যে এই যে ঝাড়ুগুলা ঝাড়ু দেন, মসজিদ ঝাড়ু দেন, ঝাড়ু দেওয়ার পরে এই ঝাড়ুটা যখন নষ্ট হয়ে যায় আপনারা কোথায় ফেলে দেন? তখন বলে ওই যে মসজিদে নববীর অদূরে দেখো একটা ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনের ভিতরে আমরা ফেলে দেই। তখন উনি কি করছে, ওইখান থেকে একটা ঝাড়ু সুন্দর করে সে কুড়িয়ে নিয়েছে, তারপরে নেওয়ার পরে সুন্দর করে কাপড় দিয়ে ওইটা পেঁচাইছে, পেছানোর পরে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে, হে আল্লাহ তাআলার গোলাম, হে আমার শাইখ, আমি এই যে মসজিদে নববী ঝাড়ু দেয় সেই একটা ভাঙা ঝাড়ু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কয় শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ভাঙা ঝাড়ু ওটা কলিজার ভিতরে বুকের ভিতরে জড়ায়া ধরে হাওমাও করে কাঁপতেছে আর বলতেছিল, এটা তো আমার নবীর মসজিদকে ঝাড়ু দিয়েছে, এটা আমার কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার সন্তানের চেয়ে আমার কাছে এই ঝাড়ুর দাম বেশি। ওমা আজকে আমার আপনার দিনের ভিতরে সেই মহব্বত নাই, যার কারণে আজকে আমাদের অবস্থা বড় কঠিন। আজকে আমাদের অবস্থা বড় কঠিন। আমরা আজকে এই যে গুনাহ করি, আজকে আমরা গুনাহ করি, এই গুনাহকে আমরা সাধারণ কিছু মনে করি। এই যে আমি একটু আগেই একটা কিতাবের ভিতরে পড়তেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুস শিমাল
মা আসহাবুস শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। মানুষ দুনিয়াতে ঠান্ডা হওয়ার জন্য তিনটা জিনিস ব্যবহার করে। একটা হলো মানুষ যদি গরম লাগে পানি পান করে, দ্বিতীয় নাম্বার হলো মানুষের যদি গরম লাগে বাতাস নেয়, তৃতীয় নাম্বার হলো গরম যদি লাগে ছায়ার মধ্যে যায়, গাছের নিচে ছায়ার মধ্যে বসে। এইখানে আল্লাহ তাআলা বলেন সারমর্ম কথা এরকম, অর্থাৎ যারা দুনিয়ার ভিতরে সন্তানকে মহব্বত করলো, স্বামীকে মহব্বত করলো, বিবিকে মহব্বত করলো, আরে টাকা পয়সাকে মহব্বত করলো, তার সংসারের আসবাবপত্রকে মহব্বত করলো, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সেই রকম মহব্বত করলো না। যেই রকম স্বামীকে মহব্বত করলো, যেই রকম সন্তানকে মহব্বত করলো, যেই রকম সম্পদকে মহব্বত করলো, সেই রকম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করলো না, কুরআনকে মহব্বত করলো না। এরা হলো বামপন্থী। এই বামপন্থীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, দুনিয়ার ভিতরে ওরা একটু ঠান্ডা পাওয়ার জন্য পানি পান করছে, বাতাস নিছে, ছায়া ব্যবহার করছে, কিন্তু এই সমস্ত মানুষগুলা জাহান্নামের মধ্যে যখন পানি তালাশ করবে, তাদের জন্য জাহান্নামের মধ্যে হামিম নামক পানি দেওয়া হবে। এই পানিতে এত ফুটন্ত হবে, এত গরম হবে, এত গরম হবে, যখন এই পানিতে একটু পান করবে, সঙ্গে সঙ্গে পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি সবগুলা পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পড়িয়া যাবে। শুধু তাই না, শুধু তাই না, তখন এ কি করবে, একটু বাতাস নেওয়ার জন্য, একটু বাতাস পাওয়ার জন্য জাহান্নামের মধ্যে দৌড়াইতে থাকবে। আর জাহান্নামের সেই বাতাসটা এত গরম হবে যে তার ওই চামড়াটা সঙ্গে সঙ্গে বাতাস লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের চামড়াটা খুলিয়া পড়িয়া যাবে, চামড়ার পরে গোস্তটা খুলিয়া পড়িয়া যাবে, তারপর হাড়গুলা গলিয়া গলিয়া পড়িয়া যাবে। আবার দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, তারপরে দেখবে জাহান্নামের মধ্যে একটু ছায়া পাওয়া যায় কিনা। এই ছায়ার মধ্যে যখন যাবে, ওই ছায়ার থেকে তখন দেখবে যে ঝুপ ঝুপ কইরা সাপগুলা তার উপরে পড়িয়া তাকে এরকম কইরা জড়াইয়া ধরিয়া তাকে আরো কঠিন আযাব দিতে থাকবে। ওমা সেইখানে যে সন্তানের মহব্বত সেইখানে কাজে লাগবে না, সেইখানে স্বামীর মহব্বত মারে কাজে লাগবে না। আজকে আমার আর আপনার এই যে সমস্ত মহব্বতের কারণে আজকে আমি আর আপনি কি করি, আজকে আমি আর আপনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি যে আমি কেমনে এটা পালন করব। একজন বলে আরেকটা, আরেকজন বলে আরেকটা। ও মা, যখন আপনার দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিলের ভিতরে বদ্ধমূল হয়ে যাবে, ওই যে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করতেছিল। এই ব্যাখ্যা যখন করছে, ব্যাখ্যা করার পরে তার একটা ছেলে ব্যাখ্যাটা একটু উল্টা করছে। সে বলছে একটা আর তার ছেলে বলছে আরেকটা। মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর ছেলের সাথে আর কথা বলে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত আর ছেলের সাথে কথা বলে নাই। ছেলে অমুক সাহাবীর কাছে যায় পা জড়ায় ধরে কান্না করে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে পা জড়ায় ধরে কান্না করে যে আমার বাবা আমার সাথে কথা বলে না, আমার বাবা আমার সাথে কথা বলে না। সাহাবীদের দুয়ারে দুয়ারে বারবার যে শুধু কান্না করে, হাউমাউ করে কান্না করে, আর বলে আমার বাবাকে একটু বুঝান। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা একটু ভুল বুঝছি, যার কারণে বাবা একরকম বলছে আমি আরেক রকম বলছি, যার কারণে বাবা আমার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। আমার বাবা যদি আমার সাথে কথা না বলে, কাল কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে? তার খাবার দাবার নাই, ঘুম নাই, রাত দিন 24 ঘন্টা সাহাবায়ে কেরামের বাড়িতে বাড়িতে যায় ঘুরে যে আমার বাবাকে একটু বুঝান, আমার বাবা যেন আমাকে মাফ করিয়া দেয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী আছে সেই সাহাবী দেখিয়ে জড়ায় ধরে কান্না করছে আর বলছে না,
আমার কলিজা, আমার নবী হলো আমার কলিজা, আমার নবীর বিরুদ্ধেও কথা, আমার নবীর উল্টাও কথা বলছে, তাই ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো কথা নাই। মৃত্যু পর্যন্ত এই সাহাবীর সন্তানটা সাহাবীদের বাড়িতে বাড়িতে যা ঘুরছে, কিন্তু তারপরেও কথা বলে না। আজকে আমাদের দিলের ভিতর সন্তানের মহব্বত বেশি, স্বামীর মহব্বত বেশি, টাকা পয়সার মহব্বত বেশি, যার কারণে আমরা কি করি, স্বামীর মহব্বতের কারণে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতে দ্বিধাবোধ করি না, সন্তানের মহব্বতের কারণে আল্লাহ তাআলার নাফরমানি করতে দ্বিধাবোধ করি না। ও মা, আমি আর আপনি যে দুনিয়াতে আসি, এই দুনিয়াতে কিন্তু মারে কেউ দুনিয়াতে চিরজীবন থাকে নাই, আমি আর আপনিও চিরজীবন থাকবো না। একটু রাত্রি বেলায় একটু গভীর মনোযোগ দিয়া একটু নির্জনে বসে একটু খেয়াল করেন, আরে আপনি একটু খেয়াল করিয়া দেখেন, আপনি যদি মারা যান, আপনার এই স্বামী দেখবেন আপনার ওই সুন্দর সংসারে আরেকজন বিবি নিয়ে আসবে, কিন্তু আপনি যে ওই যে কবরে একা একা শুয়ে থাকবেন, আপনার কবরের পাশে মা কেউ কিন্তু দাঁড়াবে না। তাই মার এই যে রমজান মাস, খাঁটি তওবা করেন, চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, হাতের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এই দিলের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। 24টা ঘন্টা জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তাসবিহ পড়েন। আর চক্ষুটা, বিশেষ করে এই চক্ষুটা নিচের দিকে নামায়া দেন। এই চক্ষু দ্বারা যেহেতু আমাদের ফ্যামিলি গুলা যৌথ ফ্যামিলি, আপনি একটু ঘন্টাটা বড় করে দিবেন, চক্ষুটা নিচের দিকে দিবেন, আর পোশাকটা একটু সুন্দর ঢিলে ঢালা করবেন, আর চেষ্টা করবেন যে আমি যেন খাস পর্দা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মানে দোয়া করবেন। ও মা, যদি আপনি খাস পর্দা ছাড়া কবরে যান, উপায় নাই, উপায় নাই। আমি রাত্রি বেলায় একটা কিতাবের ভিতরে পড়তেছিলাম, আরে খাস পর্দা ছাড়া যেই ব্যক্তি কবরে গেছে, ওই মায়ের কবর জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই হয় নাই। স্পষ্ট আল্লাহ তাআলা এই ভারতবর্ষেই দেখায় দিয়েছে, এই ভারতবর্ষেই দেখায় দিয়েছে। তাই মারে একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, খাস পর্দা করার চেষ্টা করেন। আর একটা বিষয় হলো, সুদের ধারে কাছে যায়েন না, সুদের টাকার কাছে যায়েন না, সুদ যারা খায় এদের বাড়িতেও যায়েন না, সুদি লেনদেন যারা করে এদের বাড়িতেও যায়েন না। আর সুদের যে ভয়ঙ্কর আর গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর দুইটা গুনাহ, একটা হলো সুদের গুনাহ, আর একটা মারে বেপরদার গুনাহ। সুদ যদি একজন ব্যক্তি সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি ওই মিলাদের রাত্রিতে যায় দেখি, আরে কিছু মানুষের পেটটা বিশাল বিশাল আকৃতি ধারণ করছে, ওই বিশাল পেটের ভিতরে দেখি অসংখ্য অগণিত সাপগুলা হাউ মাউ করে, সাপগুলা তাকে কিলিবিলি করে কামড়াইতেছে, আর সে বিকট বিকট চিৎকার করতেছে। আমি ফেরেশতাকে বললাম, ও জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদ দিত, সুদের সাক্ষী থাকতো, সুদের লেখালেখি করত, এই কারণে আল্লাহ তাআলা এদের পেটের ভিতরে এরকম সাপ ঢুকায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি দেখলাম যে আমাকে নিয়ে আরো সামনে অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পরে একটা রক্তের নদী, এই নদীর ভিতরে দেখি একজন মানুষকে, এই রক্তের নদীর ভিতরে একজন মানুষ সাঁতার কাটতেছে, আর এই পার থেকে ফেরেশতারা বড় বড় পাথর তার মুখের মধ্যে নিক্ষেপ করিয়া তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করিয়া রক্তের নদীতে হাউ মাউ করিয়া সে আবার ফিরে, সে কিনারায় আসতে চায়, আসতে পারে না। এই সাইডের ফেরেশতা পাথর নিক্ষেপ করিয়া তাকে মাঝখানে ফেলে, মাঝখান থেকে আবার ওই দিকে যখন যাইতে নেয়, ওই সাইডের ফেরেশতা পাথর নিক্ষেপ করিয়া মাঝখানে ফেলিয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ফেরেশতাকে জিজ্ঞাসা, আল্লাহ মাফ করিয়া দেয়, এরা হলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো। শুধু তাই না রে মা, শুধু তাই না, যারা এই যে সুদ খায়, যারা সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, এদের অবস্থা কেমন হবে? হাসরের ময়দানে যখন বিচার কার্যালয় আল্লাহ তাআলা কায়েম করবে, তখন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবে। এই সুদ যে খাইছে, সুদ যে দিছে, সুদের যে সাক্ষী থাকছে, একে সামনে নিয়ে আসবে। সামনে নিয়ে আসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এদের হাতের মধ্যে অস্ত্র তুলে দাও। এদের হাতের মধ্যে অস্ত্র তুলে দিবে, আর আল্লাহ তাআলা একটা অস্ত্র হাতে নেবে, অস্ত্র হাতে নিয়ে বলবে, আসো আমার সাথে যুদ্ধ করো।
ও মা একটু খেয়াল করিয়া দেখেন, ওই দিন কেমনি আল্লাহ তাআলার সামনে যুদ্ধ করবেন। আল্লাহ না করেন যদি এরকম কাতারে আমি আর আপনি দাঁড়ায়া যাই, তাইলে মারে কোনো নিস্তার নাই। তাই মারে কোনজন অনুরোধ করি, পায়ে হাত দিয়া বলি যে আপনারা জান্তর মেহনত করেন, খাস পর্দা করার চেষ্টা করেন। ও মা যেদিন আপনি মারা যাবেন, দেখেন সেই দিন কিন্তু আপনাকে ওই যে পুকুর ঘাটে গোসল করাবে না, ওই দিন কিন্তু আপনাকে খোলা ময়দানে গোসল করাবে না, আপনাকে সুন্দর করে মশারি টানাইয়া মা গোসল করাবে। আবার যখন আপনাকে কাপড় দিয়ে পেছাবে, দেখেন আপনাকে 5টা কাপড় দিয়ে পেছাবে। শুধু তাই না, কবরের কাছে নিয়ে আপনাকে এমনি লাশ নামাবে না, আপনার লাশের উপর দিয়ে চাদর ধরবে, তারপর কবরে নামায় দিবে। ও মা যখন মৃত্যুবরণ করলাম সেই সময় খাস পর্দা করলাম, আর দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম কত পুরুষের সাথে আমি চলাফেরা করলাম। ও মা যেদিন মৃত্যু আসবে সেই দিন সব কিছু শেষ হয়ে যাবে, সেই দিন আর কোনো অজুহাত চলবে না। আজকে তো অনেক অজুহাত দেখায় যে আমি একই সংসারের মধ্যে থাকি, কেমনে দেবর বাসুরের থেকে কেমনে এমনি করবো, আমি তো রাস্তাঘাটে যাই, আমি কেমনে এমনি চলবো। ও মা চলতে পারবেন, যেই দিন মৃত্যু আসবে সেই দিন চলবে, কিন্তু মানে সেই দিন কিন্তু কোনো কাজে আসবে না, সেই দিন কোনো কাজে আসবে না। তাই মারে ওই অবস্থা আসার আগে নিজে নিজে একটু চেষ্টা সাধনা করেন, আর আল্লাহ তাআলার কাছে একটু বারবার দোয়া করতে থাকেন। দ্বিতীয় নাম্বার হলো মোবাইলের ছবি দেখি আমারে বয়ান শুনিয়েন না, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এদের ছবি দেখিয়া বয়ান শুনিয়েন না। যদি বয়ান শোনারই মন চায়, মানে অডিও বয়ান শুনিয়েন, মানে মনে রাখিয়েন ওয়াজ শোনা এটা একটা মুস্তাহাব, কিন্তু তার ছবি দেখা এটা কিন্তু মানে হারাম। তাই আমি এই যে দ্বিতীয় নাম্বার কথা যেটা বললাম, মানে এই যে মোবাইলের ভিতরে নাটক সিনেমা দেখিয়েন না, মোবাইলের ভিতরে যদি ওয়াজ শোনেন, ভিডিও ওয়াজ শুনিয়েন না, অডিও ওয়াজ শোনার চেষ্টা করিয়েন। আর দ্বিতীয় নাম্বার মানে যদি জীবনে কোনো সুদি লেনদেন করিয়া থাকেন, আজ থেকে এই রমজান মাসে খাঁটি তওবা করেন যে আল্লাহ আমি তওবা করলাম, আর কোনোদিন এই কাজ করব না। এখন যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চিত মাফ করিয়া দেবে। মনে থাকবে নি মা? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলাই কি আপনারা কষ্ট নিতেন? মানে কষ্ট নিয়ে না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আমার এটা মানে আমি এটা বাস্তব প্রমাণ, আমি এটা বাস্তব প্রমাণ। আমি যখন আমার হযরতের